ক্লাস 12 প্রশ্ন বিচিত্রা কারশফের সূত্র অধ্যায়ে 1 দাগের একটি এমসিকিউ দেওয়া আছে। কারশফের সূত্র ব্যবহার করে প্রদত্ত তড়িৎ জালকে I1 তড়িৎ প্রবাহের মান হবে অপশন এ 2 অ্যাম্পিয়ার, অপশন বি 9 অ্যাম্পিয়ার, অপশন সি 3 অ্যাম্পিয়ার, অপশন ডি 6 অ্যাম্পিয়ার। তো এখানে একটি তড়িৎ বর্তনী দেওয়া আছে যেখানে দুটি বদ্ধ লুপ আছে। তো আমরা এখানে নামকরণ করি এ বি সি ডি ই এফ। দুটো বদ্ধ লুপ আছে, যথাক্রমে এ বি ই এফ একটি বদ্ধ লুপ আর বি সি ডি ই আর একটি বদ্ধ লুপ আছে। এখানে প্রবাহ মাত্রা যে অভিমুখগুলো আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি। তো এইখানে দেখতে পাচ্ছি তড়িৎ প্রবাহ হচ্ছে I3, আর এখানে তড়িৎ প্রবাহ I2, এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে I1। তো এই বি বিন্দুতে আমরা কারশফের প্রবাহ সূত্র অর্থাৎ KCL প্রয়োগ করলে পাই I3 সমান I1 প্লাস I2। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নামকরণ করি। এরপর এ বি ই এফ এই বদ্ধ লুপে KVL অর্থাৎ কারশফের ভোল্টেজ সূত্র প্রয়োগ করি। ভোল্টেজ সূত্র প্রয়োগ করলে পাই I1 এখানে ক্লকওয়াইজ হচ্ছে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে হয়, এক্ষেত্রে প্রবাহ ধনাত্মক হবে। I3 এটিও ঘড়ির কাঁটার দিকে হওয়ার, এই বদ্ধ লুপের ক্ষেত্রে I3 ঘড়ির কাঁটার দিকে হওয়ায় এটিও ধনাত্মক হবে। সুতরাং আমরা এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 20 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ হচ্ছে I1 অর্থাৎ 20 ইন্টু I1 প্লাস 40 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে I3, লিখতে পারি 40 ইন্টু I3। এটাই সমান হবে এই বদ্ধ লুপের মধ্যে যে তড়িৎ উৎসগুলি আছে তার তড়িৎচালক বলের সমষ্টি। এখানে দেখতে পাচ্ছি এই বদ্ধ লুপে একটি উৎস আছে, সেটি হলো 40 ভোল্ট। এটি তড়িৎ প্রবাহ চালনা করবে তার পজিটিভ থেকে নেগেটিভ দিকে, অর্থাৎ এটা ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহ চালনা করবে, সুতরাং এর তড়িৎচালক বল হবে ধনাত্মক। সুতরাং সমীকরণটি হবে 20 I1 প্লাস 40 I3 ইজিক্যাল টু 40, বা 20 দিয়ে ভাগ করলে উভয় পক্ষকে পাই I1 প্লাস 2 I3 ইজিক্যাল টু 2, বা I3 পরিবর্তে আমরা I1 প্লাস I2 1 নম্বর সমীকরণ থেকে বসাতে পারি। বসালে হবে I1 প্লাস 2 ইন্টু I1 প্লাস I2 ইজিক্যাল টু 2, বা 3I1 প্লাস 2I2 ইজিক্যাল টু 2। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ নামকরণ করি। এরপর বি সি ডি ই এই বদ্ধ লুপের ক্ষেত্রে কারশফের ভোল্টেজ সূত্র প্রয়োগ করি। এক্ষেত্রে দুটো রোধ আছে 40 ওহম এবং 20 ওহম। 20 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় I2 এবং 40 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় I3। এটি দেখা যাচ্ছে যে I2 এবং I3 উভয়ই অ্যান্টি ক্লকওয়াইজ হওয়ায় এই দুটি প্রবাহ ঋণাত্মক হবে। আর এই বদ্ধ লুপের দুটি উৎস আছে, একটি 40 ভোল্ট, একটি 80 ভোল্ট। 80 ভোল্টের তড়িৎ উৎসটি তড়িৎ প্রবাহ চালনা করবে ক্লকওয়াইজ, সুতরাং এর তড়িৎচালক বল 80 ধনাত্মক হবে। এবং এই বদ্ধ লুপের ক্ষেত্রে 40 ভোল্ট তড়িৎ উৎসটি তড়িৎ প্রবাহ চালনা করবে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, এর তড়িৎচালক বল ঋণাত্মক হবে। সুতরাং এই বদ্ধ লুপের ক্ষেত্রে সমীকরণটি হবে -40 I3 -20 I2 ইজিক্যাল টু 80 -40। উভয় পক্ষ থেকে মাইনাস কমন নিলে মাইনাস কেটে যাবে। বাম পক্ষে -40 কমন নিলে পাই I1 প্লাস I2 -20 I2 ইজিক্যাল টু 40, বা -2I1 -2I2 -I2 ইজিক্যাল টু 2, বা -2I1 -3I2 ইজিক্যাল টু 2। এটিকে আমরা 3 নম্বর সমীকরণ নামকরণ করি। এবার 2 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করলে পাই 9I1 প্লাস 6I2 ইজিক্যাল টু 6, এবং 3 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করলে পাই -4I1 -6I2 ইজিক্যাল টু 4। তো এখানে সমাধান করলে পাই 5I1 ইজিক্যাল টু 10, বা I1 ইজিক্যাল টু 2 অ্যাম্পিয়ার। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন এ।